আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এইখানে হচ্ছে সকালের নাস্তা বানাইতাছি আর এইদিকে দুপুরে রান্না বান্না চলতেছে। সকালে ফজর নামাজ পড়ে ঘুমাইলে তারপরে হচ্ছে ঘুম থেকে উঠতে উঠতে আবার জোহরের আজান দিয়ে দেয়, যে কারণে সকালের নাস্তা করব নাকি দুপুরের খাবার খাবো একেবারে দুইটা নিয়ে চেরা বেড়া লাইগা যায়। তো আজকে ভাবলাম একটু রুটি করে দেই। সামিউন আর ইলাকে ওরা আবার একটু তাড়াতাড়ি উঠছিল আজকে, এদিকে আপু হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না করতেছে। দুপুরে অনেক কিছুই রান্না করছিল, খাওয়ার সময় আর ভিডিও করা হয় নাই। আর এটা হচ্ছে বিকেলের ভিডিও। বিকেলে আপু হচ্ছে একা একাই এইখানে লুচি বানাইতেছিল আর হচ্ছে চিকেন ফ্রাই করতেছিল। আমি সামিউন ইলাকে পড়াইতেছিলাম, আপু ভাবছে যে আমাদের সারপ্রাইজ দিবে এইগুলা বানাইয়া। তবে আমি শব্দ পাই আইসা দেখে ও এইগুলা করতেছে। আপু ফার্স্টে গোল করে বানাইছিল, পরে আমি ভাবলাম যে একটা রুটি বানাইয়া পরে চার কোনা করে কাইটা তারপরে ভাজি। সুন্দর হয়েছিল কিন্তু মাশাআল্লাহ। এর আগে আমি বলছিলাম এইভাবে বানাবো একদিন, তো ওইটাই করলাম। চিকেন ফ্রাইটা আজকে আপু অন্যরকম করে করছিল। সন্ধ্যার নাস্তা করার পর ভাইয়া আসছিল, ভাইয়া বলতেছিল বাহিরে নিয়ে যাইবো আমাদের, মানে বাজার লাগবে কিছু বাসাইয়ের জন্য। অনেক আপুরা কমেন্ট করেন আপু ভিডিও একটু বড় করে দিয়েন, এত ছোট ভিডিও দেখতে ভালো লাগে না। আসলে এখন ছোট ছোট ক্লিপ নেই, বেশি বড় ভিডিও আমার কেন জানি ভালো লাগে না করতে, অনেক বেশি কষ্ট হয়। আমি দেখি যে সবাই অনেক ছোট ছোট ভিডিও দেয়, আমি মনে হয় একাই এত বড় ভিডিও দিই, যে কারণে আমারও ছোট ভিডিও দিতে এখন ভালো লাগে। আসলে মানুষ একটা ভিডিওরে ক্লিপ ক্লিপ করে কতগুলা যে আপলোড করে, তবে আমার ওইটা ভালো লাগে না। আমি একটার মধ্যে সব দিয়ে তারপরে একটাই আপলোড করে দেই। এখানে ওরা কেক খাবে, তো কেক নিছিল দুইজন দুইটা। মার্কেটে আসার আগে আমার বোন খালি বলে কি তেমন কিছু লাগবে না, তবে নিতে নিতে অনেক কিছু হয়ে যায়। অনেকে আমার কাছে অনেক রকম টিপস চান যে আপু ভিডিও কিভাবে আপলোড করব, প্রতিদিন একটা ভিডিও আপলোড করলে কি হবে কি না। আসলে আমার মনে হয় কি ভিডিও কোয়ালিটি ভালো হলে 10টা ভিডিও আপলোড না করে একটা করাই ভালো। 10টা ভিডিও আপলোড করলে মানুষও বিরক্ত হয়, আমার কাছে লাগে আর কি, যেটা আমি সেটাই বলতেছি আপনাদেরকে। কারণ আপনারা যেহেতু আমার কাছে জানতে চাইছেন, আর আমি সেই শুরু থেকে একটা করে ভিডিও আপলোড করে আসতেছি এখন পর্যন্ত। আমি সকাল 9টার দিকে একটা ভিডিও আপলোড করি, আর ভবিষ্যৎ এক দিন হচ্ছে সন্ধ্যা 6টার দিকে একটা রিল আপলোড করি। অনেক সময় ছবিও আপলোড করি, তবে এটা নিয়মিত করি না। ব্লগটা দেওয়ার চেষ্টা করি নিয়মিত, তবে আবার মাঝে মধ্যে অফও দেই। ইচ্ছা করলে আসলে আমিও কিন্তু প্রতিদিন 4টা 5টা করে রিল আপলোড করতে পারি, তবে আমার কাছে ভালো লাগে না। আর আমি আমার মতো করেই চালাইতাছি। অনেকে বলে বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে, তাহলে নাকি পেজ তাড়াতাড়ি গ্রো করবে। আসলে এইগুলা কিছুই না। দেখো কত ছোট ছোট পিচ্ছি একদম ভুট্টা। এগুলা ভুট্টা, হ্যাঁ বেবি কর্ন লেখা। এটা ছোট কর্ন, বেবি কর্ন লেখা দেখো না। এই যে এরকম ছোট ছোট ভিডিওগুলা কিন্তু রিল হিসাবে আপলোড করাই যায়, তবে আমি করি না। এইখানে ভাইয়া হচ্ছে এই বিচিগুলা নিতেছে, এগুলা না কাঁঠাল বিচির মতো, ভাইজা পরে খাইতে হয়, মজাই লাগে। বাসায় গিয়ে আপু ভাজছিল, এদিকে ইলা আমাকে রিয়েল ফ্লাওয়ার দেখতে ডাকতেছিল। আসলে রিয়েল, আমি ভাবছিলাম ফার্স্টে মনে হয় আর্টিফিশিয়াল, তারপরে আপু বলতেছে টমেটো নেবে। নিতে নিতে যে কত কিছু নিয়ে ফেলে, আসার আগে বলে কি কিছুই লাগবে না, পরে দেখি একেবারে টলি ভরে ফেলে। ভাইয়া এখানে প্লেটগুলা, হাফ প্লেটগুলা পছন্দ করে নিছিল। আপু বলতেছে এগুলা নাকি ভাইয়া কখনো নেয় না, আজকে ফার্স্ট টাইম নিছে। ভাইয়া আপু কাউন্টারে সবকিছু বিল করতেছিল, আর আমি এইখানে এই ড্রেসগুলা দেখতেছিলাম। ভাই রে ভাই, এই ড্রেসটা কিন্তু আমার আছে, মানে এই প্রিন্টেড ড্রেস। এই ড্রেসগুলা দেখতে এত বাজে, আমার মনে হয় আমাদের দেশে এইগুলা 150 টাকা করে দিলেও কেউ নিবে না। কাপড় কোয়ালিটি একবারে ভালো না, যদিও বা ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না, সামনাসামনি দেখতে খুবই বাজে ছিল। আমি আবার দেখতেছিলাম আর হাসতেছিলাম, এগুলা কে নেয় আল্লাহ এত দাম দিয়ে। তারপরেই তো আমরা চলে
আসছি। ও হ্যাঁ, ড্রেসগুলোর দাম কত ছিল জানেন? 79 রিয়াল, 80 রিয়াল এইরকম। ওইগুলা আবার হচ্ছে অফারে দিছিল 30 রিয়াল, 40 রিয়াল করে। তো সেটা দেখে আমি আমার বোনকে বলতেছিলাম এগুলাকে আসলেই কেউ নেয়। যাওয়ার সময় গাড়িতে আমি মুচি খাইতেছিলাম আর দুজন হচ্ছে কেক খাইতেছিল। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন আপু এইটার আসলে উপকারিতা কি? এই মুচির অনেক উপকারিতা আছে, শরীরের ইনফেকশন তারপরে অনেক কিছুই দূর হয় এটা খাইলে। এই তো খাইতে খাইতে বাসায় চলে আসছি। বাজার নিয়ে উপরে উঠাটা যে কত একটা ঝামেলা, ওইগুলার ভিডিও করা হয় নাই। তো দুইজন আবার দুবাই চকলেট নিয়ে আসছিল, এইটা এখন খাবে, তো ওইটারই আনপ্যাক করতেছিল। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।